স্যান্ডউইচ খেতে আমরা সবাই পছন্দ করি, আর সেটা যদি এত টেস্টি হয় তাহলে দেখবে সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন এই রকমই স্যান্ডউইচ বানানোর মন করবে আর সকলে পছন্দও করবে। আজকে সুপার টেস্টি স্যান্ডউইচের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নাও রেসিপি। দেখো, সবার প্রথমেই সুপার টেস্টি স্যান্ডউইচ বানাতে কি কি লাগবে চলো একবার দেখে নিই। এখানে আমি 4 পিস স্যান্ডউইচ ব্রেড নিয়েছি, সাথে রেখেছি বাটার, চিজ। এখানে আমি আমুলের চিজ ব্যবহার করছি। দেখো, আমি কিন্তু এখানে কোনো রকম ব্র্যান্ড প্রমোশন করছি না, বাট আমুলের চিজটা কিন্তু আমরা ব্যবহার করি আর খেতেও দারুণ টেস্টি। আর এখানে রেখেছি চপ করে রাখা রসুন, চিলি ফ্লেক্স, গোলমরিচ, আর সাথে রেখেছি চপ করে রাখা ধনেপাতা। আচ্ছা, এবার দেখো অন্যদিকে একটা তড়কা বোলের মধ্যে আমি প্রথমে বাটারটাকে দিয়ে দিলাম। বাটারটা একটু মেল্ট হয়ে গেলেই এখানে চপ করে রাখা রসুনটা আমি দিয়ে দিচ্ছি। রসুনটা যদি বাটারের মধ্যে একটু ফ্রাই করে নেওয়া যায় তাহলে দেখবে রসুনের যে কাঁচা গন্ধ সেটা থাকে না, প্লাস বাটারের মধ্যে রসুনের দুর্দান্ত একটা ফ্লেভার আসে। যখন তোমরা রসুন বাটারের মধ্যে ফ্রাই করবে দেখবে সুন্দর একটা স্মেল আসবে, আর এই স্যান্ডউইচের টেস্ট আরও বেড়ে যাবে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এর থেকে বেশি ফ্রাই করলে রসুনটা জ্বলে যাবে বা বাটারটাও জ্বলে যাবে। আচ্ছা, এবার আমরা অন্যদিকে গ্যাসের ওপরে একটা তাওয়া বসিয়ে তাতে আমি দুটো ব্রেড প্রথমে দিয়ে ব্রেডটাকে আমি একটা সাইড একটু ভালো করে সেঁকে নেব। আর যদি তোমাদের খুব তাড়া থাকে তাহলে ব্রেডটা না সেঁকেও করতে পারো। ব্রেডের একটা সাইড একটু ভালো করে সেঁকে নিলে দেখবে সেই সাইডটা বেশ ক্রিস্পি হয়। তো একটা সাইড একটু ভালো করে সেঁকে নিয়েছি, এবার আমরা তুলে রেখে নিলাম। একই রকমভাবে বাকি দুটো ব্রেডও আমি সেঁকে নেব। এবার হচ্ছে মেন কাজ। প্রথমেই প্লেটের ওপর একটা ব্রেড রেখে নিলাম, নিয়ে এবার যে বাটারের মধ্যে আমরা রসুনটাকে ফ্রাই করেছিলাম সেই বাটারটাকে ব্রেডের ওপরে চারিদিকে ভালো করে মাখিয়ে নেব। আর আমার বাড়িতে আমার মেয়ে রসুনের ফ্লেভারটা একদমই পছন্দ করে না, তো সেই জন্য আরও বিশেষ করে আমি রসুনটাকে বাটারের মধ্যে একটু ফ্রাই করে নিলাম। তবে এই প্রসেসটাও কিন্তু বেশ ভালো। তোমরা যারা রসুনের ফ্লেভারটা খুব একটা পছন্দ করবে না, এই রকম বাটারের মধ্যে একটু ফ্রাই করে নেবে। আচ্ছা, এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি চিজ, গ্রেট করে নিলাম। তো মোজারেলা চিজ আমি এখানে ব্যবহার করছি, যেটা নর্মাল প্রসেস চিজ সেটাই ব্যবহার করেছি, আর এটা সব জায়গাতেই অ্যাভেলেবেল সেটাই দিয়েছি, কারণ এটাই আমাদের সচরাচর বাড়িতে থাকে। আর এবার এখানে চপ করে রাখা ধনেপাতাটাও দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ। তবে গোলমরিচের পরিমাণটা বা চিলি ফ্লেক্সের পরিমাণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, বা বাড়ির বাচ্চারা যদি খায় সেই অনুযায়ী বুঝে দেবে। আর এখানে আমি দিয়ে দিলাম অরিগ্যানো। দেখো বন্ধুরা, অরিগ্যানোটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে আমি একটু দিলাম, টেস্টটা বেশ ভালো আসবে। এবার চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আর কিছুই না, এবার তাওয়ার ওপরে আমরা আবার সেই বাটারটা একটুখানি ব্রাশ করে নিয়ে এবার আমরা ব্রেডটাকে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে চাপা দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিট আমি একটু বেক করে নেব। যখন দেখবে চিজটা গলে যাবে তখনই আমরা চাটু থেকে ব্রেডটাকে তুলে নেব। আর এই যে দেখো, একটা ব্রেড আমাদের হয়ে গেছে, এটাকে আমি তুলে নিলাম। একই রকমভাবে বাকি সব কটা ব্রেড বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তো সুপার টেস্টি চিজ গার্লিক ব্রেড একদম রেডি। গরম গরম সার্ভ করো, বাচ্চা বড় সকলের ফ্যান হয়ে যাবে। আর সপ্তাহে 5 দিন এই চিজ গার্লিক ব্রেড খাবারই কিন্তু আবদার করবে। যেমন হেলদি তেমনি বানানো মোস্টলি খুবই সহজ। মানে আমি এতগুলো ব্রেডের রেসিপি আগেও ট্রাই করেছি, কিন্তু এটা সব থেকে সহজ আর সব থেকে টেস্টি। আমার তো দারুণ পছন্দ। তো ফ্রেন্ডস, আজকের এই সহজ এবং সিম্পল স্যান্ডউইচের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে, আর তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।